সম্মানিত ভিউয়ার্স, মানুষের শেষ বিচারের স্থল মহামান্য আদালত। সেই আদালত যদি পক্ষপাতিত্ব করে তাহলে ন্যায় বিচার পাওয়া যে কতটা কষ্টকর হয়ে যায়, এবং এই বিষয়টি মেনে নেওয়া কত বড় যে দুঃখজনক হয়ে যায়, তা যারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন তারাই ভালো বুঝেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর আদালতে একটি মার্ডার মামলায় প্রথম জামিন হওয়ায় বাদী যেভাবে ভিকটিম যেভাবে কষ্ট পেয়েছেন, ভিকটিম যেভাবে আদালতকে জুতা ছুঁড়ে মেরেছেন, তো এবার জুতা ছুঁড়ে কেন মারলেন? কারণ সে সর্বোচ্চ কষ্টটা পেয়েছেন। কেন কষ্ট পেয়েছেন? কারণ একটি মার্ডার মামলা যেভাবেই হোক সেটা কিন্তু প্রথম ইয়াতেই জামিন ধরলেই জামিন দেয় না, এটা কিন্তু একটি বিষয় আছে। তাহলে এই বিচারক সাহেব কেন জামিন দিলেন, কোন আইনে জামিন দিলেন, এটা একটি বিষয়। এবং আসলেই পক্ষপাতিত্ব করেছেন, এবার বাদিনী বলছেন। তো এই পক্ষপাতিত্ব করার কষ্টটা ওই ভিকটিম সহ্য না করতে পেরে মহামান্য আদালতকে জুতা ছুঁড়ে মেরেছিলেন। এটা কিন্তু চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তাহলে এই ধরনের বিচারক যদি হয়ে থাকে তা কতটা কষ্টকর, কতটা দুঃখজনক, ন্যায় বিচারের নামে যে তামাশা, এটা কিন্তু আসলে বলা মুশকিল। তো আমরা আমাদের এই বাস্তবতার জিন্দেগিতে আমরা কিন্তু এর কিছু অনেকেই অনেকভাবে ভুক্তভোগী। তো এই ভুক্তভোগীর জায়গায় আমরা আসলেই এটা কষ্ট মেনে নেওয়া কষ্ট। যেমন আমি আমার বাস্তব জীবনে আমি একটি ঘটনা আমার জীবনে ঘটেছিল, সেই ঘটনায় আমি থানায় যা আমাকে থানাতে দাঁড়াতে দেয়নি, কারণ থানা লিগেল, আমার বিষয়টা লিগেল, তারপরেও আমাকে অস্থির বানিয়ে দিয়েছে। কারণ আমি ভিন্ন মতের মানুষ ছিলাম, যার কারণে আমাকে অস্থির বানিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমি আদালতে গিয়ে আমার মামলাটা করলাম, এবং ওই মামলা থানায় আসার পরে কতদিন কালক্ষেপণ করলেন, আজকে না কালকে পরশু, এমন একটি অবস্থা করেছিল। তো মানুষ তো কষ্ট সেখানেই পায়। মানুষ তো বিচারহীনতার জায়গায় যখন চলে যান তখন কিন্তু মানুষ যথেষ্ট কষ্ট পান। তো এই কষ্টগুলো আমি মনে করি যে বিচার বিভাগ বা বিচারালয় যারা বসে আছেন, জাস্টিস, তারা অন্তত বিবেচনা করা উচিত। আজকে বিচারপতি মানিক সে কোথায়? আপনারা একটু চিন্তা করুন। যারা আগামী দিনের বিচারক বা বর্তমান সময় বিচার করছেন তারা কিন্তু বিচারপতি মানিকের দিকে একটু লক্ষ্য করুন। মানিক আজকে পক্ষপাতিত্ব করার কারণেই আজকে সে এত বড় একটা সম্মানী মানুষ, আজকে সে জেলের ঘানি টানছেন। তো আপনারা যারা বিচারক রয়েছেন তারা পক্ষপাতিত্ব না করে অন্তত ন্যায় বিচারটুকু জনগণকে উপহার দিবেন।